নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে বিজয়া দশমীর প্রীতি ও শুভেচ্ছা জানাই এবং আমার এই চ্যানেলে স্বাগত জানাই, যেখানে আমরা শেয়ার করি সাজসজ্জা ও জীবনকে সহজতর করার কিছু মজাদার টিপস। আসুন একসাথে ক্রিয়েটিভিটিতে নিমজ্জিত হই উইথ সাগরিকা লাইফ হ্যাক্স। এটি আমার প্রথম লাইফ হ্যাক্স ভিডিও এই চ্যানেলে। এর আগেও কিছু র্যান্ডম ভিডিও ছেড়েছিলাম, আপনারা সকলেই অনেক ভিউজ দিয়েছেন, তার জন্য ধন্যবাদ সকলকে। আজ থেকে এই চ্যানেলে আমি লাইফ হ্যাক্স এর পাশাপাশি মাঝে মাঝে ব্লগসও আপলোড করব। তো আজকে আমি পর্দা বানাবো উলের সাহায্যে, কাপড়ের মধ্যে দিয়ে তৈরি করব। যেহেতু আমাদের এবারে লক্ষ্মী পূজা আমরা করতে পারছি না, আমার শাশুড়ি মা মারা গেছে, আমাদের কালসুর আছে, তো বাড়িতে কেউই নেই, ভালো লাগছে না। তো এটা কাপড় ছিল, সেই কাপড়টা আমার মায়েরই, সেই কাপড়টা কেটে আমি ঠাকুরের ঘরের জন্য একটা পর্দা মতো বানিয়েছি। এটা কীভাবে করেছি সেইটা একটু দেখাবো আপনার। এরকমভাবে আমি কটা বানিয়েছি। কটা বানিয়েছি, অনেকগুলো লাগে এগুলোতে, একটা কাপড় একটা পর্দা অনেকগুলো লাগবে। এইভাবে কুরুশের মধ্যে দিয়ে ঢুকিয়ে সুতোটা এইভাবে আঙুলে পেঁচিয়ে নিয়ে এগুলো করবে। আপনাদের যাতে বুঝতে অসুবিধে না হয় সেই জন্য ভিডিওটিকে জুম ইন করে দেখিয়ে দিচ্ছি। আশা করছি আপনারা সকলেই বুঝতে পেরেছেন প্রসেসটি। তো চলুন আমরা আমাদের আসল ভিডিওটিতে ফিরে যাই। তো বাড়িতে মা, দিদি, বোনেরা যারা বাড়িতে ফ্রি থাকে তারা এগুলো করে, কখনো মন খারাপ থাকলে তখনও করলে এটা ভালো লাগবে। এইভাবে আমি এটা দেখাচ্ছি। প্রথমে একটু ঢিলে ঢিলে করে করতে হবে, নাহলে এটা টুপির মতো গোল হয়ে যাবে। এইভাবে যার যেরকম ইচ্ছে সেইভাবেই করতে হবে। কেউ দুবার নিতে পারে, দুটো চেন দিতে পারে, কেউ বা তিনটে চেন দিতে পারে। এইভাবে করলে যার যেরকম ভালো লাগবে সে সেইভাবেই করবে। একটু ধীরে ধীরে করতে হবে, এটা বেরিয়ে যায়। আমার তো বেশ ভালো লাগছে করতে, সকলেরই ভালো লাগবে আশা করি। এগুলো ঘরে অনেক সময় অনেক রকম সোয়েটার সবাই মায়েরা বানায়, অনেক উল বেঁচে থাকে, সেইগুলো দিয়েও করা যায়। আবার নতুন বাইরে থেকে আলাদা করে না কিনলেও হয়, আবার যাদের থাকে না তখন কিনে আনতে হয়। আমার কিছু ঘরে ছিল,
সেটা দিয়েই করছি। অনেকটা হয়ে গেল। আর একটু করব। এইভাবে অনেকটা হয়ে গেল। এইভাবে এই যে এটা এইরকম করতে হবে। এই আমি করেছি দুটো, আর একটা হলো এটাও করেছি। এই যে এটা, এগুলো করেছিলাম, আমি করে রেখেছি। হয়ে গেল। আমি ছোটোর মধ্যেই লাগাবো এটা। এবারে এটা কেচি দিয়ে কেটে নেব। কেটে নিলে ওখানে একটা গিট দিয়ে দিলে হয়ে যাবে। এই হয়ে গেছে এগুলো। এবার আমি এটা সরিয়ে দিচ্ছি। এটা এই যে পর্দাটা আমি করেছি, এখানে একটা বড় হয়ে গেছে করেছি। এই যেটা লাগিয়েছি এইভাবে করে। এবার ছোটোগুলো লাগাবো। আমার একটা হয়েছে অর্ধেক, আর একটা বাকি আছে। এখানটায় আমি দেখাচ্ছি এটা করে। এই একটা করেছি করে, এটার মধ্যে আমার ভালো লাগে বেশ। এই এবার এখানে আমি এটার মধ্যে এখানে দিয়ে এটা আলাদা একটু কালারটা হয়ে গেছে। এইভাবে এটা নিয়ে এখান তো দিয়ে আমি এটাকে লাগিয়ে দেব। এইভাবে যেরকম আমরা হেম সেলাই করে এইভাবে দিয়ে একটা একটা করে, কিংবা রান সেলাই দিলেও হবে, যেটা ভালো লাগবে সেইভাবেই করতে হবে বুঝি। এভাবে দিলে এটা গোল হয়ে বসে যাবে। এইভাবে এটা করতে হবে। এইভাবে আমি এটাকে ঘুরিয়ে 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 এটাকে করে নেব সেলাই। আর একটু বসিয়ে দিতে হবে, যেটা চাপ দিয়ে দিয়ে যখন সেলাইটা হয়ে যাবে তখন একটু চেপে চেপে হাত দিয়ে বসিয়ে দিতে হবে। এইভাবে করতে হবে। দেখুন এই যে এটার নিচে এটা দিলাম, দেখতে কত সুন্দর লাগছে। এগুলো আমি আগে করে রেখেছিলাম, তারপরে লাগিয়েছি। আর কিছু আলাদা করে রেখেছি, সেগুলো আমি অন্য পর্দায় লাগাবো। আর এখন আমি পর্দাটা আপনাদের টানিয়ে দেখাবো কেমন লাগছে দেখতে।
তো বন্ধুরা, থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আপনারা সকলেই ভালো থাকবেন, আর অবশ্যই আমার ভিডিওটি লাইক ও শেয়ার করবেন, যাতে আপনাদের মতন আরও দর্শকদের কাছে পৌঁছাতে পারি। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, যাতে আপনারা লেটেস্ট আপডেটস নোটিফিকেশানে পেয়ে যাবেন।